নমস্কার, ঘরে বাইরে অপর্ণায় তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি তৈরি করব বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল। প্রথমে মাছটাকে ভালো করে ধুয়ে নুন, হলুদ আর সর্ষের তেল দিয়ে একটু ম্যারিনেট করে নিয়েছি। এদিকে নিয়েছি খানিকটা টুকরো করা বেগুন। এখন কড়াতে 3 টেবিল চামচ সর্ষের তেল গরম করে আমি বেগুনগুলো ভেজে নেব। বেগুনগুলো আমি হালকাই ভাজবো। বেগুনগুলো দিয়ে দিলাম অল্প একটু নুন আর একটু হলুদ গুঁড়ো। বেগুনগুলো হালকা ভাজা হয়ে গেছে। এগুলো খুব বেশি ভাজার দরকার নেই। এখন এগুলো তুলে নিলাম। এই তেলের মধ্যেই আমি আরও অ্যাড করলাম আর 1 টেবিল চামচ সর্ষের তেল। তেলটা ভালো করে গরম করে এর মধ্যে আমি মাছগুলো হালকা ভেজে নেব। আমি এখানে মাছগুলো হালকা ভেজে নিয়েছি, তোমরা চাইলে কাঁচা মাছ দিয়েও করতে পারো। মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে দিলাম। এই তেলেই দিয়ে দিলাম হাফ টিস্পুন কালো জিরে আর 4টে চেরা কাঁচা লঙ্কা। এটা আমি একটু ভেজে নেব। এদিকে আমি একটা বাটিতে 1 টিস্পুন হলুদ গুঁড়ো আর অল্প একটু শুকনো লঙ্কার গুঁড়ো আমি জলে গুলে রেখেছি। এটা ভেজে এখন কালো জিরা আর কাঁচা লঙ্কাটা সুন্দর গন্ধ বেরোতে শুরু করেছে। এখন এই গুলে রাখা মশলাটা দিয়ে দিলাম। এটা আমি বেশ খানিকক্ষণ ফুটিয়ে নেব। হলুদের কাঁচা গন্ধটা চলে গেছে। এখন এর মধ্যে আমি দিয়ে দিলাম পরিমাণ মতন জল, আর এর মধ্যে দেব আন্দাজ মতো নুন। এবার এটা দিয়ে আমি 2-3 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম। 2-3 মিনিট বাদে ঢাকাটা নামিয়ে এর মধ্যে আমি মাছগুলো দিয়ে দিয়েছি। মাছটা দিয়ে আবারও আমি 2-3 মিনিট ফুটিয়ে নেব। এখন আমি দিয়ে দিলাম এর মধ্যে ভেজে রাখা বেগুন। বেগুনগুলো দিয়ে এখন আমি এটা 15 মিনিটের মতন ভালো করে ফুটিয়ে নেব। 15 মিনিট হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম 3টে কাঁচা লঙ্কা। রান্নাটা একদম তৈরি হয়ে গেছে। এখন আমি এটা নামিয়ে সার্ভ করে দেব। এই রেসিপিটা তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই আমাকে একটা লাইক, শেয়ার করে কমেন্ট করে দিও। যে সমস্ত নতুন বন্ধুরা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, তারা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করার অনুরোধ রইল।